অনেকেই হয়তো আজকে অনেকেই হয়তো শিরোনামটা দেখে একটু চমকে গেছেন, তাই না? আমি জানি আপনারা শিরোনামটা দেখে একটু চমকে যেতেই পারেন। আজকে শিরোনামটা দিয়েছি ডগ, ক্যাট, মি অ্যান্ড গড। আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আজকের বক্তব্যগুলো আমি কোনো রাজনৈতিক বক্তব্য আনব না। কিন্তু যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি, ইশারা ইঙ্গিতে সমাজদারকে নিয়ে রাজনীতি চলে আসতে পারে, রাইট? সেটা হলে আমাকে ক্ষমা করবেন। হয়তো বলবেন কেন ডগ, ক্যাট, মি অ্যান্ড গড কথাটা আনলাম? আমি ৩ দিন আগে যখন ঘরে ফিরি, ৪-৫ টা কুকুর আমার পাশে চলে আসে। কুকুরগুলো ক্ষুধার্ত ছিল। আমি বাসায় এসে দেখি অল্প ভাত আছে। আমার খুব কষ্ট হচ্ছিল যে এই কুকুরগুলো না খেয়ে আছে। কারণ কুকুরগুলো রাস্তা থেকে সরাসরি আমার সাথে আমার বাসার দরজা পর্যন্ত কেন আসলো? আমি সে রাতে ঘুমোতে পারিনি। আমি বাসায় যা খাবার ছিল অল্প, আবারও বলছি, দিতে গিয়ে ভাবলাম এই অল্প খাবার দিলে তাদের কিছুই হবে না। আর তখন দোকান ছিল বন্ধ। পাশাপাশি আরেকটা ভীতি আমার কাজ করেছিল যে এই কুকুরগুলো যখনই ক্ষুধার্ত হবে তখনই তারা আমার বাসায় চলে আসবে। এটাও একটা কারণ। আমি ৩-৪ দিন আগে যে ঘটনা যখন ঘটে রাতে খেতে পারিনি। মানে আমার এত খারাপ লাগলো যে কুকুরগুলো না খেয়ে আছে। সত্যি আমি খেতে পারিনি। আমি লাইভে ছিলাম। আমি লাইভে ছিলাম। লাইভে থাকার পরে আমি রাতে বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়ি। খাইনি। আমি ভাবলাম যে কুকুর তৈরির কি প্রয়োজন ছিল? মানুষকে না হয় আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর তারা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বুঝলাম। কেন পরীক্ষার জন্য পাঠিয়েছেন সেটা আরেক প্রশ্ন। উত্তরে বলে তোমার তো আকল দিয়েছে। আকল দিলেই মানুষ চলতে পারে না। আকলওয়ালা লোকেরাই না খেয়ে থাকে। এই প্রাণীগুলো বানানোর কোনই দরকার ছিল না যারা না খেয়ে থাকবে। যদি স্রষ্টা থেকে থাকে, গড থেকে থাকে, আল্লাহ থেকে থাকে, ভগবান থেকে থাকে। কারণ প্রত্যেক মানুষের এতগুলো প্রাণীর খাদ্য দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার কষ্ট হলো কিন্তু গড, আল্লাহ, ভগবান, ঈশ্বর তাদের কষ্ট হলো না। আমি ক্ষুধার্ত থাকলাম, রাত জেগে থাকলাম কষ্টে তাদের চিন্তায়। কিন্তু গড ঘুমালেন, অথবা তিনি নিদ্রাহীন, অথবা তিনি মৃত, অথবা তিনি দয়াময়হীন। এখন প্রশ্ন হলো এই কথাটা কেন তুললাম তারপরও বলি। আবার এটা হচ্ছে গতকালের ঘটনা। গতকাল আমার খুব মন খারাপ। যার জন্য আপনারা দেখেছেন যে আমি মাত্র একটা লাইভ করেছি। সমস্ত লাইভ ক্যানসেল করেছি। খুবই কষ্ট হচ্ছিল। বাংলাদেশ থেকে একটা খবর এসেছিল রাজনৈতিক কারণে তাদের ধর্ষণ করা হয়েছে। তারা সেটা বলতেও পারতেছে না। আদালতে, সমাজে কাউকে বলতে পারতেছে না। রাজনৈতিক কারণে তারা ধর্ষিত হয়েছে। তাদের অপরাধ। এখন যারা ক্ষমতায় আছে তারা তাদের লোক নয়। এটা আসাদ নূরের লাইভে আমি কিছুটা ইঙ্গিতে বলেছিলাম। কালকে আমার ৫ টা লাইভ হওয়ার কথা ছিল আসাদ নূর সহ। আসাদ নূরেরটা কালকে যুক্ত হয়েছিল নতুন করে। আমি সবগুলো ক্যানসেল করেছি। কারণ আমার মানসিক পরিস্থিতি ভালো ছিল না। তারপরে অনেক রাত যখন হয়ে যায়, আমি প্রচন্ড ক্ষুধার্ত। খেতে গেলে রাত ১টার সময়, ১টা প্লাস বাংলাদেশ সময় রাত ১টার সময় একটা বিড়াল আসে জানালার পাশে। বিড়াল এসে মিউ, মিউ করে। মানে বিড়ালটা ক্ষুধার্ত। রাইট? আমার জানালার পাশে সে অনেকক্ষণ মিউ, মিউ করে। আমি তাকে ভাত দেই এবং ভাতটা যে দেই, কারণ বিড়াল তো মাছ ছাড়া খায় না। ভাত দেই এবং ওইদিন তরকারিও ছিল না কালকে রাতে। ভালো তরকারিও ছিল না। সেটা ছিল আমরা যেটাকে বলে মাটির আলু। মাটির নিচে যে আলু হয় মানে গোল আলু না, অন্য আলু। সেই আলুর তরকারি তাও নিরামিষ।
আর আমি যেখানে আছি এই মুহূর্তে সেখানে নিরামিষের দাম অনেক বেশি। যাই হোক, আমি তাকে নিরামিষের তরকারিটা দেই। বিড়াল তরকারিটা খায় না। শুধু ভাত খেয়ে চলে যায়। বিড়াল কিন্তু সাদা ভাত খায় না। কিন্তু সে অর্ধেক মানে বোঝা গেল যে তার পেটে অনেক কষ্ট, অনেক কষ্ট। কিন্তু সে না পেরে ওগুলো খেলো। খুব বেশি ভাত খায়নি। বিড়ালটা আমার দিকে রাতের এই ১টা প্লাস আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। কিন্তু আমার কাছে তখন মাছ ছিল না যে তাকে ভেজে দিব। এখন প্রশ্ন হলো, এই বিড়ালটার জন্য আমার কষ্ট হলো। গডের কষ্ট হলো না, আল্লাহর কষ্ট হলো না, ভগবানের কষ্ট হলো না, ঈশ্বরের কষ্ট হলো না। কেন কষ্ট হয় না? আমরা সাধারণ মানুষ যদি না খেয়ে থাকি আমাদের কষ্ট হয়। গডের কেন কষ্ট হয় না? এখন আপনারা বলবেন যে মানুষের উচিত এই এদেরকে নিজেরা ভালোমতো চলে। নিজেরাই যদি ভালোমতো চলবে তাহলে তো গডের দরকার কি? মানে বক্তব্যটা এরকম সবই আমিই করব। তাহলে আপনার কাজটা কি? আপনি ম্যানেজার হয়ে বসে থাকবেন। আপনাকে তো কেউ ম্যানেজার হতে বলে নাই। আপনি যেহেতু মালিক, আপনি তো ম্যানেজার না। আপনি অসীম ক্ষমতার অধিকারী। আমার কষ্ট হচ্ছে বিড়ালের খাবার নাই, কুকুর না খেয়ে আছে, মানুষেরা না খেয়ে আছে, কষ্ট হয়। প্রতিদিন কতজন লোক না খেয়ে মারা যায় জানেন? আপনারা জানেন না। আমি অনেককে বলেছি, তারা বিশ্বাসই করে না। আমি মাস্টার ডিগ্রি করা, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, এমনকি ডক্টরেটও ২-৪ জনকে বলেছি। শত, শত এমএ পাস করা লোকদের আমি বলেছি, "আপনারা বলেন তো পৃথিবীতে প্রতিদিন কতজন লোক না খেয়ে মারা যায়?" তারা বলে, "তাই নাকি? না খেয়ে লোক মারা যায়? জানি না।" আমি যখন তাকে বললাম যে ১৫ থেকে ২৫,০০০ লোক প্রতিদিন শুধু স্রেফ না খেয়ে মরে। মানে ভাতের অভাবে মরে, সোজা কথা ভাতের অভাবে মারা যায়। সরাসরি। তারা এটা বিশ্বাস করে না। আর এই ভাত কম খাওয়ার কারণে বিভিন্ন রোগে মারা যায়, তার সংখ্যা আরো বেশি। এটা তাদের আমি বুঝাইতে পারলাম না, বিশ্বাসই করল না। তারা সবাই শিক্ষিত। অশিক্ষিত লোক বিশ্বাস করবে। যাই হোক, সেটাও তাহলে কি গডের কষ্ট হয় না? এই ব্যাপারে সাতগুরুর নাম আপনারা শুনেছেন। সাতগুরু। না দুঃখিত, সাতগুরু নয়। তিনি হচ্ছেন ওশো। সাতগুরু তো আস্তিক এবং সনাতনী ধার্মিক। তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। ওশোকে জিজ্ঞেস করেছেন তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা? তিনি বলেছেন, "না, ঈশ্বর নেই।" তিনি বলেছেন যে, "ঈশ্বর মানুষ তাই বিশ্বাস করে যাহা সে যা নাই অথবা সে দেখে নাই, প্রমাণ করা যায় না। সে চাঁদে বিশ্বাস করে না, সূর্যে বিশ্বাস করে না, পাহাড় পর্বত এগুলোতে বিশ্বাস করে না। কারণ এগুলো আছে। বিশ্বাস ওটাই করতে হয় যেটা সে দেখে নাই বা নাই বা প্রমাণ করা যায় না। যেমন স্বর্গ, নরক, ঈশ্বর এগুলো তাকে বিশ্বাস করতে হয়।" এটা ওশো বলেছিলেন। ওশো একটা চমৎকার মানুষ। তার দর্শন যে খুব একটা মানে তিনি যে খুব একটা বড় দার্শনিক বা তত্ত্ব দিয়েছেন তা না। তিনি প্রচুর দর্শনের আলোচনা করেন। সম্ভবত তার বক্তব্য অনেক ভালো লাগে, চমৎকার। কিন্তু তিনি সেক্স ব্যতীত আর কিছু তার বক্তব্যের দর্শন হচ্ছে সেক্স। এর বাইরে তিনি মানে শেষ মুহূর্তে গিয়ে সেক্সে গিয়ে ঠেকেছেন। তো আমার মতে ঠিক আছে, সেক্সও মানুষের জীবনে প্রয়োজন। কিন্তু সেক্সই মানুষের জীবনের সর্বশেষ বিষয় না। ওই একটা মাত্র বিষয় না। আরো অনেক বিষয় আছে পৃথিবীর মানুষের। রাইট? যাই হোক, তারপরেও অবশ্যই চমৎকার একজন মানুষ। অনেক পড়ালেখা করেছেন, অনেক বড় পণ্ডিত, বিজ্ঞ, কোনো সন্দেহ নেই। ঈশ্বর সম্পর্কে কেন বললাম জানেন? কারণ এই যে মানুষের কষ্ট হচ্ছে, ঈশ্বর এগুলো দেখে শেখ ফরিদের বিশ্লেষণ। ঈশ্বর এগুলো দেখে না। খোঁজ নেয় না। মানে ঈশ্বর হচ্ছেন সেই পিতা, যদি পিতার সাথে তুলনা করেন, মানে জন্ম দিয়ে ফেলে চলে গেল, তুই যেমনে মন চায় অমনে চল। আচ্ছা আমার বাবা যদি, আমার মা, এরা যদি আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে যায়, আমরা তারা কি বলবো? পাষণ্ড বলবো। তাহলে ঈশ্বর এই যে গড আল্লাহ ভগবান পাষণ্ড তো। আজকে একটু রাজনৈতিক আলোচনা করতেছি না। আজকে একটু ধর্ম দর্শন নিয়ে আলোচনা করতে চাই। চিন্তার খোরাক। পড়ালেখা যদি আপনাকে চিন্তার খোরাক, চিন্তা না যোগায় পড়ালেখার কোনো ভ্যালু নাই। আপনি যদি শুধু চাকরির জন্য পড়ালেখা করেন, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। তাহলে আলাদা বিষয়। আপনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বা আপনি গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স ডিগ্রি করেছেন চাকরির জন্যে বা শুধু বিয়ে করার জন্য সনদ দরকার, সেটা আলাদা বিষয়। কিন্তু শিক্ষা যদি আপনাকে জ্ঞান অর্জন করতে সহযোগিতা না করে, আর জ্ঞান অর্জন করতে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। এবার আসি ভারতের প্রখ্যাত লেখক, গীতিকার, কাহিনীকার, বিশিষ্ট ব্যক্তিত্ব, কবি, কবির পুত্র জাভেদ আখতার বলেছেন, "ঈশ্বর নেই, ঈশ্বরের দরকারও নেই।" আরেকজন আছেন আমাদের বাংলাদেশের বদরুদ্দিন উমর, যার কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি ৯০% মিথ্যা, মাত্র ১০% সত্য। এটা আজকাল জামাতের নেতারাও বলে থাকেন।
ভালো কথা, খুব ভালো কথা। তো এই বদরুদ্দিন উমর কিন্তু এও বলেছেন যে ঈশ্বর ১০০ ভাগ মিথ্যা। আল্লাহ ঈশ্বর বলেন, আল্লাহ বলছে আল্লাহ ১০০ ভাগ মিথ্যা। তিনি বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে এসে বলেছেন। সেটা আমরা বলতে শুনি না। যাই হোক, যেটা বলতেছিলাম, ঈশ্বর নিয়ে এইভাবে বিতর্ক আছে, থাকবে। কিন্তু ঈশ্বর নাই বললে আপনি তাকে মেরে ফেলবেন, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। ঈশ্বর এসে মেরে না, মারে না, আল্লাহ এসে মেরে না, ভগবান এসে মারে না, খোদা এসে মারে না, গড এসে কাউকে মারে না। কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী তাদের সামনে আপনি যদি বলেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনাকে মারতে আসবে। অদ্ভুত ব্যাপার না? মানে তারা আসলে তার বিশ্বাসে পরাজিত হলে সে মনে করে সে নিজে পরাজিত হয়েছে। সে কষ্ট পায়, তাই হত্যা করে। কিন্তু যারা ঈশ্বরে অবিশ্বাস করে, তারা তো যারা ঈশ্বরে বিশ্বাস করে তাকে খুন করতে যায় না, তাকে ব্লাসফেমি দেয় না, তাকে মারতে যায় না, জেলে দেয় না। কিন্তু ঈশ্বর বিশ্বাসীরা, যারা ঈশ্বর বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, তাদের মারতে যায়, খুন করে, জেল দেয়, পরিবার থেকে বিচ্ছিন্ন করে। মূল প্রসঙ্গে আসি। ডগ, ক্যাট, মি অ্যান্ড গড। এই যে পৃথিবীতে এত প্রাণী না খেয়ে থাকে, এত মানুষ না খেয়ে থাকে, আল্লাহ গড ভগবানের কি কি দায়িত্ব নিয়েছে? নেয়নি। তাহলে যে গড আল্লাহ ভগবান আমার একবেলা খাদ্যের নিশ্চয়তা দিতে পারে না, সেই আল্লাহ গড ভগবানের আমার জীবনে কি প্রয়োজন? আমি বলছি না আপনি গডে অবিশ্বাস করেন। আমি তো বলতে চাই না, আর গডে অবিশ্বাস এত সস্তা না। কারণ দীর্ঘদিনের অবিশ্বাস, দীর্ঘদিনের বিশ্বাস, কোনটা থেকে আপনি ফিরে আসতে পারবেন না। এত সহজ না। বিশ্বাস থেকেও না, অবিশ্বাস থেকেও না। আমাদের কি সেই গডের প্রয়োজন আছে যে কুকুরগুলো মানুষের দ্বারে ক্ষুধার জ্বালায় সে কষ্ট করে? কুকুর যদি কথা বলতে পারত, কুকুর যদি ছিনতাই ডাকাতি করতে পারত, তাহলে কোনো মানুষ ঘরে থাকতে পারত না। বিড়াল যদি ছিনতাই করতে পারত, মানুষের মতো বুদ্ধি থাকতো, তাহলে কোনো মানুষ পৃথিবীতে শান্তিতে থাকতে পারত না। মানুষ মানুষের জ্বালাতেই রাতের বেলা ঘর-দুয়ার বন্ধ করে থাকে। আচ্ছা, আমরা ঘর-দুয়ার বন্ধ রাখি কেন? তালা দেই কেন? হোয়াই? ঘর আপনি কেন তালা দেন? কার ভয়ে তালা দেন? মানুষ ঘর বানিয়েছিল, মানুষ আগে মানুষ কেন ঘর বানিয়েছে? আরামে থাকার জন্য। মানলাম। কিন্তু তালা দেন কেন? ঘর বাড়ি তো দূরের কথা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা তালা দেওয়া থাকে। মানে আল্লাহর ঘর মসজিদ, ভগবানের ঘর মন্দির, গডের ঘর গির্জা, এগুলো তালা দেওয়া থাকে। কেন? কি কারণ? এই ব্যাপারে নজরুল চমৎকার কবিতা বলেছেন। বলেননি? পড়বেন। যে নজরুলকে মুসলমানদের দ্বিতীয় ইসলামী বাংলা স্থানের জাতীয় কবি নজরুলের কবিতা পড়বেন। তাহলেই বুঝবেন। খোদার আসন কিভাবে ছেদিয়া ভেদিয়া তিনি চুরমার করতে চেয়েছেন। কিভাবে তিনি বন্ধ মসজিদে শাবল মারতে চেয়েছেন, একটু কবিতা পড়ে নিন। মানে আল্লাহ গড ভগবান এদের ঘরও তালা দিয়ে রাখতে হয়। কি আজব না? আমাদের ঘরে না চোর আসবে, বদমাইশ আসবে, ডাকাত আসবে, ওইখানে কারা যাবে? তার মানে কি দাঁড়াইলো? বিষয়টা কি? আমি জানি অনেকে বলবেন যে আপনি এগুলো বিশাল, আজকে একটু রাজনীতি নেওয়ার কথা বলতে চাই না। ভালো লাগে না রাজনীতি নেওয়ার, কত কথা বলবো, বলতে বলতে অস্থির হয়ে গেছি। তাহলে বোঝা গেল যে কুকুর, বিড়াল, মানুষ না খেয়ে থাকলে গড আল্লাহ ভগবানের। এখন বলবেন হাত দিয়েছে, পা দিয়েছে, কাজ তো দেয় না। হাত পা থাকলে আপনি কাজ পাবেন। বুদ্ধি দিয়েছে, বুদ্ধি থাকলে আপনি কাজ পাবেন। এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র পালন করেছে। রাষ্ট্রই যদি করে, আমার গড ভগবানের দরকার নেই। আল্লাহ গড ভগবানের দরকার নেই। আমাকে তার দরকার থাকতে পারে, তাকে আমার দরকার নেই। আমাকে কোনো কাজেই আসে না। বরং আমি মসজিদে দান করি, মন্দিরে দান করি, পেগোডায় দান করি, গির্জায় দান করি, গুরুদ্বারায় দান করি। কই এমন কোন জায়গা আছে যেখান থেকে মানুষকে দান করে? এখন বলবেন আল্লাহ, গড, ভগবান, ঈশ্বরে তোমার আলো দিছে, বাতাস দিছে। তাই না? এটাই তো যুক্তিতে আনবেন। আলো বাতাস দিতে পারছে, খাদ্য দিতে পারে না কেন? মানে যেটা মাগনা পাওয়া যায় এটা খুব বলতে পারেন। আকাশ দিছে, বাতাস দিছে। বাতাস দিছে, খাদ্য দিতে বলেন। কারণ ওটা দেওয়ার মুরত আল্লাহ, গড, ভগবান কারোরই নেই। ওটা মানুষকে অর্জন করতে হয়। পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বা বিশ্ব থেকে। এই যে দুর্ভিক্ষে এত মানুষ মারা যায়, ইয়েমেনে মুসলমান মারা গেছে লক্ষ লক্ষ। দুবাই আর সৌদি আরব মিলে রাজনীতি করে দুর্ভিক্ষে মানুষ মারে। বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল আমেরিকার কারণে। ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ হয়েছিল ভারত ৫৪ কি ৫৪ মনান্তর না এরকম নাম দিয়েছিল। দুর্ভিক্ষ হয়েছিল। ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ করা হয় পরিকল্পিতভাবে। ন্যাচারাল প্রাকৃতিক দুর্ভিক্ষ কারণ খুব কম। বেশিরভাগ দুর্ভিক্ষ মানে ৯০% দুর্ভিক্ষ মানুষ ম্যান মেড।
মারা গেছে মানুষ, এখনো মরে। সুদানের দিকে তাকান, আফ্রিকার দিকে তাকান। মানুষ দরিদ্র হয় কেন? এই প্রশ্ন আলাদা, এটা নিয়ে আলাদা পর্ব করব। যেটা বলতেছিলাম, সেই কুকুর বিড়ালের কথা মনে হলে আমার ভালো লাগে না। তো কুকুর বিড়ালের ক্ষুধার জ্বালা কষ্টে আমার ভালো লাগে না মানুষ হয়ে। আমার ক্ষমতা নাই। আমার যদি ক্ষমতা থাকতো আমি পৃথিবীর সকল কুকুর বিড়ালকে খাওয়াতাম। আমার যদি ক্ষমতা থাকতো সারা পৃথিবীর মানুষের জন্য আমি খাদ্যের অন্তত নিশ্চয়তা দিতাম। অন্তত খাদ্যে যে কেউ না খেয়ে মারা যাবে না, আমি করতাম আমার যদি ক্ষমতা থাকতো। আমি তো ঈশ্বর না, আমি তো গড না, আমি ভগবান না, আমি আল্লাহ না। ওসব হতেও চাই না। হওয়ার দরকারও নাই। এরকম পাষণ্ড হওয়ার দরকার নেই। আপনি আপনার সন্তানকে না খেলে মারতে পারবেন? পারবেন না। আপনি আপনার ভাইকে না খেলে মারতে পারবেন? পারবেন না। আপনি যে বোনটাকে দেখতে পারেন না মনে করেন, জমির ওয়ারিশ দেন নাই, সেও না খেয়ে মরুক, আপনি চাইবেন না, কষ্ট পাবেন। আপনি যত বড় পাষণ্ড হন, আপনার বোন, ভাই, সন্তান না খেয়ে থাকলে, এমনকি আপনার শত্রু না খেয়ে মারা যাবে আপনার সামনে, আপনি সেটা সহ্য করতে, আমি লিখে দিতে পারি। আমি ধরে নেন আমি আপনার শত্রু, আপনি আমাকে পেলে টুকরো, টুকরো করে ফেলবেন। আপনি মনে করেন যে আমি আপনার ধর্মে বিশ্বাস করি না, এর জন্য আপনি আমাকে টুকরো, টুকরো করে মেরে ফেলবেন। আমি জানি। কিন্তু আপনি আমাকে না খেলে মারতে পারবেন। ধরেন আমি ক্ষুধার জ্বালায় মরতেছি, দেখতেছেন। আমাকে মেরে ফেলতে পারবেন? আমি জানি আপনি পারবেন না। আপনি যত বড় পাষণ্ড হন, যত বড় ধর্মান্ধ হন, আমাকে না খেলে আপনি মেরে ফেলতে পারবেন না। আপনি আমাকে খাদ্য দিবেন। আমি জানি। কিন্তু আল্লাহ গড ভগবান প্রতিদিন ১৫,০০০ থেকে ২৫,০০০ মানুষ না খেয়ে মারা যায়। তিনি তাকিয়ে থাকে দেখেন। এখন বলবেন এগুলো তো মানুষের জন্য। তাহলে কি মৃত্যু মানুষের জন্য দায়ী? মানুষ মৃত্যুর সৃষ্টি করে? করে না। আজকে একটু রাজনীতি আসলেই হ্যাঁ, আরেক মূর্খ লেখছে, প্রিয় ফরিদ ভাই মনে রাখবেন দুর্জন বিদ্বান পরিত্যাজ্য, কথাটি আপনার জন্য প্রযোজ্য। এই যে এমডি মোহিত, তার খুব খারাপ লেগেছে। আরে মূর্খ, পৃথিবীর মানুষ না খেয়ে থাকে, শিয়াল কুকুর মানুষ না খেয়ে থাকে, এটা বলার দোষ হয়ে গেল আমার? আমি বিদ্বান পরিত্যাজ্য করো? তোমার মতো মূর্খদের জন্যই তো পৃথিবী এরকম। একজন লেখছে, আচ্ছা দেখি। ঈশ্বর ভগবান যিশু নাই বললে কেউ মারে না, কিন্তু আল্লাহ নাই বললে এই কথা বললে কল্যাণ নাই। জি, কারণ মুসলমানরা সবচেয়ে বেশি ধর্মান্ধ এবং সন্ত্রাসী এবং বিপজ্জনক এবং ভয়ঙ্কর পাষণ্ড হয়ে থাকে। অন্যরাও হয়, কিন্তু মুসলমানরা একটু বেশি, এটা সত্য। ঈশ্বরকে বিশ্বাস করতে আপনাকে কে মানতে বলেছে? ঈশ্বরকে বিশ্বাস না বললে হ্যাঁ, কি মূর্খ! তুমি কি বুঝলা নিজেই প্রশ্নই করো নাই। মানতে বলছো মানে ঈশ্বরে আল্লাহরে বিশ্বাস করতে বলছো নাকি? ঈশ্বর বিশ্বাস করা যাবে না, আল্লাহ বিশ্বাস করতে হবে নাকি? এই যে জামাতি মূর্খ লেখছে, তুমি কে আমি কে, ল্যাংটা সুলেমান আর ল্যাংটা হাদি। বুঝতে পারছেন তো এই জামাতি? এদের নয়া নবী হচ্ছে পিনাকি। রাজনীতিটা বলতে চায় না, কিন্তু এখন বলতে হয়। বিভিন্ন তো একজন লিখছেন এক্স মুসলিম বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলাম, নবী মোহাম্মদ ও তার সাহাবাদের অসংখ্য জঘন্য কর্মকাণ্ডগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করে সেগুলো সবার ঘরে ঘরে পড়ে। না, এটা আমার দায়িত্ব না, এটা আপনি করলে করেন। ঘরে ঘরে করলে এটা হয় না। ধর্ম কোনোদিন ওইভাবে আপনি মুসলমানদের আপনি সারাদিন নবী রাসুল নিয়ে গালাগালি করলে, নবী রাসুল নিয়ে ওদের নয় বদনাম করলে শুনবে না, কারণ তারা তা বিশ্বাসই করবে না আপনার কথা। আপনি বলবো আপনি ইসলামের শত্রু, ওরা শুনবে না। ঘরে ঘরে পৌঁছাবেন মানে কার ঘরে ঘরে পৌঁছাবেন? মুসলমান ছাড়া পৃথিবীর সবাই তাদের মানেই না, তাই তাদের কাছে দরকার নেই। আর মুসলমান যারা মানে তাদের কাছে এটা আপনি বিশ্বাসই করাতে পারবেন না। আমার বোন আমার সাথে কথা বলে না, আমার বোন তার বাসায় যেতে দেয় না, আমার আত্মীয় স্বজন আমার পছন্দ করে না, আমার বন্ধু বান্ধব আমার সাথে যোগাযোগ রাখে না। ধর্ম আমি গালি দেয়নি, অবিশ্বাস করলে আপনি তার সাথে চলবেন আপনার সাথে। তো আপনি ঘরে ঘরে বললে মানবে কে? ধর্মকে টিকিয়ে রেখেছে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, ওরা টিকিয়ে রাখবে এদের স্বার্থে। আপনি চাইলেও এটা কাজ হবে না, রেখে দেবে। একজন লিখেছেন, ফরিদ ভাই বাংলাদেশকে কে রক্ষা করবে কে? বাংলাদেশ চোখের সামনে চলে যাচ্ছে, দেখলেও চোখ। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। আজকে রাজনীতি নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না। এই মানবিকতার জন্য জীবনে নিজের চিন্তা করিনি, কখনো আগামী দিন কেমন থাকবে তার চর্চার উপর নির্ভর করবে। আপনার কথাটা বুঝিনি, চমৎকার বলেছেন। হ্যাঁ, আপনার এই বয়ান না খেলে কি হবে রে? এই মিস্টার কি এমডি মোহিত, মূর্খ! আমার বয় খাস না, তেন আসছোস কেন? তোর মতো মূর্খরা এই বয়ান খাবে নাকি? ওই আকল তোদের আল্লাহ দিছে নাকি? তোদের তো আকল ওই আল্লাহ দেয় নাই আমার কথা বোঝার। হুম, ওইটা জামাতি বট, এই জন্য দেখবেন রোমানে কমেন্টস করতেছে। এই জামাতি বটের আর কি। আপনার ভিডিও অনেক ভালো লাগে, ধন্যবাদ। সবকিছু উদ্ভব প্রকৃতিগত হয়েছে, এটা বৈজ্ঞানিক প্রমাণিত। হ্যাঁ, ধন্যবাদ। ২০ মিনিট প্লাস হয়ে গেছে। আসলে ভালো লাগতেছিল না, তাই বললাম যে ক্ষুধার্ত থেকে মানুষ মারা গেলে আল্লাহ গড ভগবানের কিছু যায় আসে না, কিন্তু মানুষ এই আল্লাহ গড ভগবানের জন্য কত টাকাই না খরচ করে।
আরেক মূর্খ লেখছে ভারতীয় বীজ তুই। আরেক মূর্খ লেখছে এখানে কমেন্টস করছে ভারতীয় বীজ তুই তো কি ভারতীয় বীজ কি? আরে গাধা তুই তো পাকিস্তানি বীজ নাকি? হুম। ধন্যবাদ আপনার ভিডিও নিয়মিত আপনার কথাগুলো হলো দার্শনিক। জি ধন্যবাদ।